এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ। পদ্ম প্রার্থীর থেকে 50,000 টাকা নেওয়ার অভিযোগ। টাকা নেওয়ার অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধেই অভিযোগ। এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, যেখানে পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ, 50,000 টাকা নেওয়ার অভিযোগ এবং অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। নির্দল প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে দলের প্রার্থীকে হারানো হয়, কি অভিযোগ করছেন শোনাবো। এবারে এসে বলে যে একটা কাজ করতে হবে, তোমাকে 50,000 টাকা দিতে হবে। এটা বলেছে শীতাংশু আর দেবতা আচার্য, দুজনেই বলেছে। তারপরে এই টাকা নিয়ে গেল আর আমি নমিনেশন ফাইল করলাম, ইলেকশনে প্রতিদ্বন্দ্বীও করলাম, কিন্তু ওদের সঙ্গে সমানে কোনো কাজই তো করলো না। ওই যে যারা দলবিরোধী কাজ করলো তাদের সঙ্গে সমানে আতাত করলো, এবং তারপরে কি আর হয়েছে, এই টাকা আমার আর ফেরত আসছে না। এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ এবং টাকা নেওয়ার অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। পদ্ম প্রার্থীর থেকে 50,000 টাকা নেওয়ার অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে, যেখানে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। 50,000 টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছে পদ্ম প্রার্থীর থেকে এবং অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। যে খবরে আমরা নজর রেখেছি, এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সামনেই লোকসভা নির্বাচন এবং ঠিক তার আগেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এবার এগরায়, যেখানে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে পদ্ম প্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে, দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। পদ্ম প্রার্থীর থেকে 50,000 টাকা নেওয়ার অভিযোগ, যেখানে টাকা নেওয়ার অভিযোগ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, এই গোষ্ঠী কোন্দলের সূত্রপাত কোথা থেকে? দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এগরা 2 নম্বর ব্লকে এই যে সর্বোদয় গ্রাম পঞ্চায়েত, যেখানে গত পঞ্চায়েত ইলেকশনের সময় এই দেবব্রত আচার্য মণ্ডল সভাপতি এবং যে সম্পাদক ছিল শ্রীকান্ত জানা, যেখানে এখন বর্তমান পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছে, যেখানে সর্বোদয় গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিল তরুণ গিরি, সেখানে প্রার্থী হয়েছিল। তার বিপরীতে কিন্তু এই বিজেপি সমর্থিত নির্দলের প্রার্থী দাঁড়ায় আর একজন প্রতিনিধি, যেখানে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু যে মণ্ডল সভাপতি তাকে তরুণ গিরিকে বলে যে তুমি 50,000 টাকা দাও, তোমার আমি বুথে জয়ী করে দেবো, এবং যে নির্দল প্রার্থীর সঙ্গে মীমাংসা করে যেটা দলের পক্ষ থেকে তাকে জয়ী করে দিবে বলে এমন আশ্বাস দেয়। সেক্ষেত্রে যখন পঞ্চায়েত নির্বাচন হওয়ার পরেই কিন্তু ওই তরুণ গিরি কিন্তু বিজেপি থেকে ছেড়েও যায় 25টি ভোটে। সেক্ষেত্রে কি হয় যে নির্দল প্রার্থী হয় সেই বুথে কিন্তু তৃণমূল জয়ী হয়। এই ঘটনা কেন্দ্র করে এই তরুণ গিরি 50,000 টাকা চেয়ে বসে এই মণ্ডল সভাপতি দেব কুমার আচার্যর কাছে। তখন সে টাকা যখন না পায়, তখন জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে মেলের মাধ্যমে পাঠায় তার টাকা আদায়ের জন্য, এবং ওই যে বিজেপির যে মণ্ডল সভাপতি তাদের এবং পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য মেল পাঠায় রাজ্য নেতৃত্বদের নিয়ে। এই নিয়ে যথেষ্ট কিন্তু এগরা 2 নম্বর ব্লকে এই যে সর্বোদয় গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে যথেষ্ট সরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এই লোকসভা ভোটের আগে এই সরগোল একদম রাজনৈতিক মহলে পড়েছে এগরা শহর জুড়ে, এগরা 2 ব্লকে পঞ্চায়েত সমিতি লেখা। বেশ, আমার কাছে কোনো রিপোর্টই নেই, কারণ আমার তো এই বিষয়টা জানাই নেই। তরুণগিরি কে, কোথাকার লোক, কি ব্যাপার, সে যদি, আমি তো মন্ডল সভাপতি আছি, তার যদি কোনো প্রবলেম থাকে সে তো আমাকে বলতে পারতো, কিংবা এখানে কাছাকাছি জেলা সভাপতি আছে তাকে জানাতে পারতো। ও কে বা কিভাবে কারা কি করছে না করছে সে তো আমার কাছে রিপোর্ট এখনো আসেনি। তো আসলে যখন অভিযোগ জানিয়েছে উপর নেতৃত্বের কাছে, যখন রিপোর্ট আমার কাছে আসবে তখন আমি কিছু বলার বিষয় আছে। আর এবার